بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم قال الله تعالى في القرآن الكريم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في القرآن الكريم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين সম্মানিত প্রিয় দেশবাসী, দূরের এবং কাছের যে সমস্ত মুসলমান ভাইরা এবং বোনেরা আমার এই কথাগুলি মনোযোগ দিয়ে শোনার জন্য সকলের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। তার একটি মাত্র কারণ, সেটি হলো আজকে কিছুদিন ধরে বাংলাদেশে বিশেষ করে ওই দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করার পরে এদেশের সমস্ত মাজারগুলি ভেঙে দেওয়া হচ্ছে। এক শ্রেণীর তথাকথিত নামদারি আলেম নামদারি তারাই মূলত এই কাজটি করছে। তার একটি মাত্র কারণ, সেটা হলো এদেশ যেন স্বাধীনতা লাভের সার্বভৌমত্ব যেন টিকে না থাকতে পারে। এজন্য মুসলমানদের মধ্যে মারামারি সৃষ্টি করার জন্যে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে, বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে কিছু নামদারি আলেম ওলামা আছে। আওয়ামী লীগকে এই ধর্মনিরপেক্ষ মতবাদকে এদেশের অসংখ্য আলেম ওলামা বিগত 16-17 বছর সাপোর্ট দিয়ে এসেছে। তারা এখন নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের ভণ্ডামি থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন মাজারকে ভাঙচুর করছে। এদেশের আলেমদের মধ্যে অনেকে আওয়ামী লীগ করে, ধর্মনিরপেক্ষ মতবাদী করে। যেমন বাইতুল মোকাররমের সাবেক ইমাম মাওলানা রুহুল আমিন, সে আওয়ামী লীগের দালালি 16 বছর করেছে বাইতুল মোকাররমের জাতীয় মসজিদ থেকে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামন দেশ থেকে এসেছিলেন এদেশে ইসলাম প্রচার করার জন্য। রাজা গর্গোবিন্দর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সিলেটের জমিনে 360 জন আউলিয়াকে নিয়ে তারা সেখানে ইসলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন। রাজা গর্গোবিন্দর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। আমরা এখন দেখতে পাচ্ছি ইসলাম না বুঝার কারণে 360 জন আউলিয়া, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 360 জন আউলিয়া সিলেটের জমিনে এসে তারা ইসলাম প্রচার করেছে, ইসলাম কায়েম করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ প্রতিষ্ঠা করেছে। হযরত শাহ ফরান রহমতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাগিনা ছিলেন। এই শাহ ফরান রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে তারা গত কিছুদিন আগে যে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এটা কিন্তু মুসলমানগণ ওলিয়া আল্লাহদেরকে ভালোবাসে। এদেশে কিন্তু ইসলাম এনেছে আলেম ওলামারা না, মুসলমানরা এনে ওলিয়া আল্লাহগণ এদেশে ইসলাম এনেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি চট্টগ্রাম থেকে সফর না করে সিলেটে না আসতেন, তাহলে আমরা কিন্তু এখনো মুসলমানই হতে পারতাম না। অতএব হযরত শাহ ফরান রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, এই বর্তমানে এই আন্দোলনকে, এই স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার জন্য তারা এই কাজটি করতেছেন। আমি তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। মাজারের মধ্যে কিছু খারাপ কাজ হয়, তার মানে এই নয় যে ওই ওলিয়া আল্লাহগণ বলে গেছে যে এই খারাপ কাজ করার জন্যে। ওলিয়া আল্লাহদেরকে সম্মান করতে শিখুন, কারণ ওলিয়া আল্লাহরা এই বাংলাদেশে ইসলাম এনেছে, ওলিয়া আল্লাহরাই এই দেশে ইসলাম প্রচার করেছে। যেমন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইরাকের জমিনে ইসলাম প্রতিষ্ঠা করেছেন।
হজরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই সিরহিন্দ রহমতুল্লাহ আলাই ভারতে ইসলাম প্রচার করেছেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই উনি ভারতে পৃথ্বীরাজের বিরুদ্ধে আন্দোলন করে ওই দেশে ইসলাম প্রচার করেছেন। যারা ইসলাম প্রচার করলো, যারা এদেশে ইসলাম আনলো, তাদের সমাধি ভাঙ্গার অনুমতিটা আপনাদেরকে কে দিল? আপনারা কি এদেশে ইসলাম কায়েম করে ফেলেছেন? মাজার ভাঙ্গা শুরু করেছেন? এদেশে কি ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে? মাজার ভাঙ্গা শুরু করে দিয়েছেন। আপনারা মাজারকে ব্যঙ্গে চুরমার করে দিচ্ছেন। মাজার এক শ্রেণীর মানুষেরা মাজারকে কেন্দ্র করে তারা মাজার জিয়ারত করতে যায়। মাজারে যদি কেউ সেজদা দেয় তাহলে তার এটা গুনাহ হবে। মাজারকে সেজদা দেওয়ার জায়গা নয়, সেজদা দেওয়ার জায়গা হচ্ছে মসজিদ। প্রত্যেকটা মাজারের মধ্যে খানকা যেমন আছে, প্রত্যেকটা মসজিদের মাজারের পাশে মসজিদও আছে। কারণ অলি আল্লাহগণ সেখান থেকে ইসলাম প্রচার করতেন। এখন অলি আল্লাহরা কোনোদিনও বলে যান নাই যে মাজারা এসে সেজদা দিও। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বলে যান নাই, হজরত শাহফরান রহমতুল্লাহ আলাই বলে যান নাই। যারা মাজারের মধ্যে গাঁজা খায়, যে সমস্ত বন্ডামি করে, তাদের প্রতি আপনাদের আক্রোশ থাকতে পারে। তাদেরকে আপনারা মাজার থেকে বিতাড়িত করতে পারেন, কিন্তু মাজার আপনারা ভাঙতে পারেন না। ওলি আল্লাহগণ এদেশে এসেছিলেন ইসলাম কায়েম করার জন্যে, ইসলাম প্রচার করার জন্যে। তাদের সমাধিকে সম্মান করুন, তাদের সমাধি জিয়ারত করুন। কারণ জিয়ারতের সিস্টেম যদি না হয়ে থাকতো তাহলে হাদিসে এই কথা, এই হাদিস আসতো না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মানে কি? কবরের মধ্যে যারা আছে তাদেরকে সালাম দেওয়ার বিধান রসুল সৃষ্টি করে গেছেন। তাহলে অবশ্যই তাদেরকে সালাম করার বিধান যেহেতু রেখে গেছেন, তাহলে আপনারা সেখানে যাইয়া জিয়ারত করবেন। মাজারে যাইয়া সেজদা দিবেন না। সেজদা দেওয়ার স্থান হইল মসজিদ, মসজিদে যাইয়া সেজদা দিবেন, মাজারে যাইয়া সেজদা দিবেন না। আর মাজারে যাইয়া মদ পান করবেন না, নারীবাজি করবেন না, ইয়াবা সেবন করবেন না, বাবা বক্ষণ করবেন না। এগুলি করলে ইসলামের প্রতি আঘাত আসে। তথাকথিত কিছু আলেম ওলামারা মাজার ব্যঙ্গে দিচ্ছেন। মাজারকে যে এখন আপনারা ব্যঙ্গে দিচ্ছেন, এতে বোঝা যাচ্ছে আপনারা এদেশের দ্বিতীয়বার স্বাধীনতা মানেন না। দ্বিতীয়বার স্বাধীন করেছে এদেশের ছাত্র জনতা, বিশেষ করে জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির। এদের নেতৃত্বেই এদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। অতএব এদেরকে আপনারা বিতর্কিত করার জন্যে দাড়ি টুপি রেখে মাজারকে ভাঙছেন। তার মানে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলাম এদেশের মাজার ভাঙ্গার আদেশ কখনো জারি করে নাই। যেহেতু জারি করে নাই, সেহেতু আপনারা এই কাজটি করতেছেন তাদেরকে বিতর্কিত করার জন্য। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। প্রত্যেকটা মাজারের অনুসারীরাই আওয়ামী লীগের লোকেরাই বেশি। বাংলাদেশে যত ওলি আল্লাহরা নিজেদেরকে দাবি করেন, আটরশি বলেন, রাজারবাগি বলেন, কুতুববাগি বলেন, দেওয়ানবাগির হুজুর বলেন, অর্থাৎ যত হুজুরই দেখতেন, যত ওলি আল্লাহ দেখতেছেন, প্রত্যেক ওলি আল্লাহর পিছনে এদেশের বেশিরভাগ তাদের কাছে মুরিদ আওয়ামী লীগের লোকেরা। যেহেতু আওয়ামী লীগের লোকেরা মুরিদ, সেহেতু এখন আপনারা যদি এই কাজটি করেন তাহলে হাসিনা তো পাশের দেশেই আছে, যে কোনো সময় শট করে ঢুকে যাবে। হাসিনার ভিডিও কল ফাঁস হয়েছে। আমেরিকার এক ব্যক্তির সাথে আলাপ করতে যাই, সে বলছে যে আমি ভারতের পাশে আছি, যে কোনো সময় আমি ঢুকে যাব। সে নিজে দাবি করেছে সে নাকি নিজে পদত্যাগ করে নাই, অথচ এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, অনেক রক্তের বিনিময়ের মাধ্যমে এদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 5ই আগস্ট। এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্যে কুচক্রী মহলেরা, সন্ত্রাসীরা, এরা মাজারকে কেন্দ্র করে মাজার ভাঙচুর করছে। অর্থাৎ এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য তারা মাজারের উপর আক্রমণ করছে। আমি তাদেরকে এখনও বলছি, উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা মাজার ভাঙ্গা বন্ধ করুন। মাজার ভাঙ্গার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয় নাই।
মাজার যদি ভাঙতে হয়, সরকার মাজারকে যদি মাজার ভাঙতে হয়, মাজারে যদি খারাপ কাজ হয়, সরকার এটা দেখবে। আপনাদেরকে ক্ষমতায় বসানো হয় নাই, ক্ষমতার চেয়ার দেওয়া হয় নাই। কোরআনুল কারীম খুলে দেখুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফে বলা হয়েছে, সাবধান সাবধান, তোমরা ওলিয়া আল্লাহদের সাথে বেয়াদবি করো না, ওলিয়া আল্লাহদের সাথে যুদ্ধ ঘোষণা করো না। যদি করো তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এটা কোরআনেরই ভাষ্য। ওলিয়া আল্লাহদেরকে সম্মান করুন, ওলিয়া আল্লাহদেরকে ইজ্জত করুন, তাদের সমাধিকে সম্মান করুন, তাদের সমাধি যায়া জিয়ারত করুন, তাদের উসিলা কামনা করুন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গা বলেছেন, রাসূলুল্লাহর হাদিসে বলেছেন। আপনারা এই কুচক্রি থেকে, এই সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত থাকুন। আমি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা ভারতকে ডেকে আইনেন না। ভারত কিন্তু উৎপেতে আছে, যে কোনো সময় ভারত সশস্ত্র, ভারত অস্ত্রসহ নিয়ে বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করবে। অতএব ভারতের চক্রান্ত থেকে, ভারতের চক্রান্তে পা দিবেন না। মাজার ভাঙ্গা বন্ধ করুন, মাজার ভাঙ্গা বন্ধ করুন। মাজার যদি ভাঙতে হয়, এদেশের সরকারকে আপনাকে ঘোষণা দিয়েছে যে মাজার ভেঙে চুরমার করে দেন। এই মা শাহফরান রহমতুল্লাহ আলাইকে চিনেন আপনি? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে চিনেন? মোরারবন্দি সৈয়দ সিফাসালা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইকে চিনেন? উনি তখনকার সময় রাজা গৌরগোবিন্দর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আপনারা সবাই জানেন, উনি আজান দিয়েছিলেন। আপনারা যে ওনাদের মাজার ভাঙতেছেন, আপনারা কি ইচ্ছা করলেই জায়নামাজের মধ্যে, যে জায়নামাজে বর্তমানে নামাজ পড়তেছেন, ওই জায়নামাজ কি আপনি যদি নদীতে ছেড়ে দেন, ওই জায়নামাজ কি নৌকা হবে? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে 360 জন আউলিয়া সেই দিন সুরমা নদী ফায়ার হয়েছিলেন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে, পানির উপর দিয়ে। এখন কি আপনারা কেউ পানির উপর দিয়ে হাঁটতে পারবেন? পানির উপরে জায়নামাজ ভিজিয়ে কি নৌকা বানাইতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো সেই সময় তাদেরকে নৌকা বানানোর মতন ক্ষমতা দিয়েছিল, সেটা আল্লাহই দিয়েছিলেন। ফিত্তিরাজে আয়না সাগরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি সেই দিন আয়না সাগর থেকে পানি উঠাইয়া, একটা লোটার ভিতরে পানি উঠাইয়া সমস্ত আয়না সাগরের পানি শুকিয়ে দিয়েছিলেন। আপনারা কি এখন একটা নদীর পানি শুকাইতে পারবেন? তাদের মাজারকে ভাঙতেছেন আপনারা। কে আপনাদেরকে অথরিটি দিল মাজার ভাঙ্গার? আমি এখনো আপনাদের সাথে আমি আপনাদেরকে বলি যে মাজার ভাঙ্গা বন্ধ করুন, ওলি আল্লাহদের মাজারকে সম্মান করুন, ইজ্জত করুন। সেখানে যাই আপনি সাজদা দিবেন না, সেখানে যাই আপনি জিয়ারত করুন। জিয়ারত করতে তো নিষেধ নাই। আপনারা যদি এগুলি করেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে যাইয়া মানুষ সালাম দেয়, ইজ্জত করে। রাসূলুল্লাহর উত্তরসূরিদেরকে আপনারা সম্মান করুন। এদেশে যারা ওলি আল্লাহ এসেছে, তারাই মূলত ইসলাম এনেছে। আলেম ওলামারা এদেশে ইসলাম আনে নাই। এদেশে কোনো নবী রাসূল আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই। এদেশে এসেছেন ওলি আল্লাহগণ। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ আলী মখদুম রহমতুল্লাহ আলাই, তারপরে খাজা মঈনুদ্দিন খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শহীদ তিতুমীর রহমতুল্লাহ আলাই, হাজী শরীয়তুল্লাহ খান জাহান আলী, বাগেরহাটে খুলনার খান জাহালাইন রহমতুল্লাহ আলাই। ওনারা এখনও ফিলখানা আছে। ফিলখানা মানে ওরা এখানে বিভিন্ন রাজাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাই সম্রাট আকবর দ্বীন এলাহির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। অতএব শাহজালাল রহমতুল্লাহ আলাই সহ 360 জন আউলিয়া, মোরারবন্দি সৈয়দ সিফাসালা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাই, ওনাদের মাজারে যাইয়া আপনারা সেজদা দিবেন না, ওনাদের মাজারে যাইয়া আপনারা জিয়ারত করবেন। এই মেয়া পৃথিবী থেকে এমন কোনো ওলি আল্লাহ আছে? আমরা শরীয়তের দৃষ্টিতে জানি, মানুষ মারা গেলে তাকে উত্তর এবং দক্ষিণে, উত্তর দিকে মাথা দিতে হয়, দক্ষিণ দিকে পা দিয়ে তাকে দাফন করতে হয়। আপনারা যান, এখনও সিলেটের সোনারগাঁড়ের সৈয়দ সিফাসালা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাই এখনও শায়িত আছে। ওনাকে দাফন করার সময় তিনবার দাফন করা হয়েছে। দাফন করে মানুষ যখন সরে যায়, তখন পূর্ব পশ্চিমে ওনার মাজার হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে আর কারো মাজার পূর্ব পশ্চিমে নাই, একমাত্র সৈয়দ সিফাসালা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মাজার পূর্ব এবং পশ্চিম দিকে, দক্ষিণমুখী, পূর্ব পশ্চিমে আছে। অতএব
শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথী সেনাবাহিনীর প্রধান ছিলেন সৈয়দ সিফাসালা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাই, যার বিরুদ্ধে তীর নিক্ষেপ করা হয়েছিল গৌরগোবিন্দের সাথীরা। গৌরগোবিন্দ যখন তীর নিক্ষেপ করা হয়, ওই তীরগুলি গৌরগোবিন্দর বাহিনীর উপরে গিয়ে আবার বিদ্ধ হয়েছে। আপনাদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করলে কি ওই তীর যে নিক্ষেপ করবে তার বিরুদ্ধে গিয়া কি তীর নিক্ষেপ হবে? নিক্ষিপ্ত হবে? হবে না। অতএব অলি আল্লাহদেরকে সম্মান দিন, ইজ্জত করুন, আর অলি আল্লাহদের মাজার যাইয়া জিয়ারত করুন। তাদের মাজার ভেঙ্গে দেওয়ার অধিকার আপনাদের নাই। অতএব আপনাদেরকে বারবার বলছি, আওয়ামী লীগকে, হাসিনাকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য এই মাজারগুলি ভাঙ্গে চুরমার করে দিবেন না। কারণ গিয়ে দেখেন মাজারের মধ্যে যারা যায়, জিয়ারত করতে যায়, যারা খারাপ কাজ করে তাদের বিষয় ভিন্ন, যারা সাজদা দেয় তাদের বিষয় ভিন্ন। কোনো মাজারে যায় সাজদা দিলে শিরিক হবে, অবশ্যই শিরিক হবে। এখান থেকে বাঁচতে হবে। ইন্না শিরকালা জুলমুন আজিম, কোরআনুল কারিমে বলা হয়েছে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। অতএব শিরিক থেকে আপনারা বাঁচুন। সরকারকে আমি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, মাজারের মধ্যে যে টাকা পয়সা উঠে এটা যেন সরকারের রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়ার ব্যবস্থা হয়। আর ওই টাকা দিয়ে এদেশের গরিব মিসকিন যারা আছে, ফকির মিসকিন যারা আছে তাদেরকে পুনর্বাসন করুন। এতিম যারা অসহায় আছে তাদেরকে পুনর্বাসন করুন ওই টাকা দিয়ে। যদি এই টাকা দিয়ে অবৈধ পথে কেউ খরচ করে তাকে শক্ত হস্তে দমন করুন। এটা সরকারের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। আপনি সাধারণ মানুষ, আপনার দায়িত্ব না। কারণ আপনি ইচ্ছা করলেই মানুষদেরকে মুসলমান বানাইতে পারবেন না। এদেশে অলি আল্লাহর এদেশে ইসলাম প্রচার করেছে, ইসলাম কায়েম করেছে। অতএব আপনারা এখন যারা এই কাজটি করতেছেন, কুচুকরি মহলের ফাতে ফা দিবেন না, তাদের ফান্দে পড়বেন না, তাদের ফান্দে পড়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করবেন না। আল্লাহ পাক যেন আপনাদেরকে শুভবুদ্ধির উদয় করেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ এটাই কামনা করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।